7x সমান 56 সঙ্গে 100 গুণ হবে, কারণ এটা বজ্র গুণন হচ্ছে। তাহলে 56 গুণ 100 বা x সমান তাহলে কত না 56 গুণ 100 বাই এই 7টা নিচে এলো। এবার 7 এই 56 সঙ্গে কাটলে আমরা 8 পাবো, 7 আসলে 56। এবার 8 এর সঙ্গে 100 গুণ করলে x এর মান পাবো 800। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কত টাকা 7%-এর সমান। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা শতকরার অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা শেখাবো তা হলো 700 টাকার 8% কত টাকার 7%-এর সমান, তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো, শতকরার অঙ্ক, শতকরা অঙ্ক। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে বলা হয়েছে যে 700 টাকার 8%, এইটা কত টাকার 7%-এর সমান, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই লিখব যে 700 টাকার 8%, এইটা সমান কত টাকা। তাহলে 700 টাকার মানে 700 গুণ 8%, পার্সেন্ট মানে 8-এর 100। এটা আমরা কাটাকাটি করলে নিচে 0 ওপরে 0 দুটো কেটে দিলাম। তাহলে 7 আর 8-এ গুণ করলে 7 আসছে 56 টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম না 700 টাকার 8% সমান 56 টাকা পেলাম। এবার আমরা লিখব যে ধরি x টাকার, আমাদের প্রশ্ন ছিল যে কত টাকার 7%-এর সমান। ধরি x টাকার 7% এর সমান কোন টাকাটা, এই 56 টাকাটা। এবার x টাকার 7% মানে কি, তাহলে x টাকার 7% সমান x গুণ 7% মানে 7/100। তাহলে 7-এর সঙ্গে x গুণ করলে ওপরে হবে 7x বাই 100 টাকা। এখন এই যে 56 টাকাটা x টাকার 7% সমান, তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 7x বাই 100 সমান 56 টাকা, বা 7x সমান 56 সঙ্গে 100 গুণ হবে, কারণ এটা বজ্র গুণন হচ্ছে। তাহলে 56 গুণ 100 বা x সমান তাহলে কত না 56 গুণ 100 বাই এই 7টা নিচে এলো। এবার 7 এই 56 সঙ্গে কাটলে আমরা 8 পাবো, 7 আসলে 56। এবার 8-এর সঙ্গে 100 গুণ করলে x এর মান পাবো 800। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কত টাকা 7%-এর সমান। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে 800 টাকার 7% এর সমান কোন টাকাটা না 700 টাকার 8%, 800 টাকার 7%-এর সমান। আশা করি আজকের ক্লাস থেকে শতকরার এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।